হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি আজকে গিয়েছিলাম ভিডিওতে, আমার রেশন কার্ডটা একটা প্রবলেম হয়েছিল বায়োমেট্রিক করাতে। তো সেই কারণে আমার ভাত খাওয়ার মতো পরিস্থিতি ছিল না, কারণ আমার বাড়ি খুব গ্রামের ভিতর। তো আমি এটা চলে গিয়েছিলাম আমাদের এখানে আমতলা বাজারে, মিও আমরে। তো সেখানে গিয়ে ভাবলাম, অনেকটাই বিকেল হয়ে গেছিলো, তখন 4টে সাড়ে 4টে এরকম নাগাদ হবে। তখন কি আর খাওয়া যায়, তখন আমি একটা ছোট্ট পেস্ট্রি নিয়ে খেলাম আর একটু জল খেলাম। তোমরা চাইলেই আসতে পারো আমতলা মিও আমরেতে, খুব ভালো ভালো কেক পেস্ট্রি আছে, তোমরা পছন্দর থেকেও আরও ভালো পেয়ে যাবে। তো তারপর এই যে দেখছো, এখন আমি এটা বড়দির বাড়ি এসেছি। উনি আমার কোনো আপনজন হয় না, কিন্তু আমি ব্যক্তিগত পরিসর থেকে মানুষটাকে খুব শ্রদ্ধা করি, খুব খুব পছন্দ করি। সেই জন্য আজ 2 বছর পর আমি এদিকে এসেছিলাম বলে আমি ওনাকে কিন্তু দেখতে গেছিলাম। আর ওনাদের বাড়িতে যেটা হলো চানাচুর কারখানা আছে নিজেদের, এই দেখো সব লেবাররা বসে প্যাকিংয়ের কাজ করছিল। তো সেই একটু ভিডিও ক্লিপ আমি নিয়ে নিয়েছি। তো এটা দেখছো, তার পরের দিন সকালবেলা আমি গেছিলাম ডাক্তার দেখাতে বাগড়াহাটে, সাজুয়ায় হোমিওপ্যাথি ডাক্তার। আমার অ্যালার্জির সমস্যায় খুব কাহিল হয়ে আছি, তোমরা গলার ভয়েস শুনেও সেটা বুঝতে পারছো। তো তারপর ওখান থেকে আমি চলে গেছিলাম একটা নার্সারি বাগানে। যদিও বন্ধুরা আমার শরীরের অবস্থা ভালো না, আমাকে একজন অনেক হেল্প করেছে, এক দাদাভাই, ওর সাহায্য নিয়ে আমি তবেই যেতে পেরেছি, নালে আমার একার দ্বারা হতো না। তার জন্য আমি সেই দাদাভাইয়ের কাছে গ্রেটফুল। সে নিজেও জানে না যে সে আমাকে কতখানি ভালোবাসা উপহার দিয়ে গেল। বন্ধুরা, আমার আজ লাস্ট 2 বছর মানুষের সাথে কথা বলতে যদি বলো ভয়, তো ভয়, খুব আতঙ্ক এসে গেছে। আমি গাছের সাথেই কথা বলি, গাছই আমার বন্ধু, কারণ গাছ মানুষের মতো বেইমান নয়। তো তারপর এসে তাড়াহুড়ো করে কোনো রকম এই ভাত আর মাংসটুকু দিয়ে আমি আমার দুপুরের খাওয়াটা সেরে নিলাম, কারণ তারপরে অনেক কাজ ছিল, ঘরটর পরিষ্কার করব। আর মা গো, এই মহালয়ে সবাইকে ভালো রেখো।